আমার নাম রূপা বেরা। রূপা বেরা। বেরা, কোথা থেকে এসেছো? আমি এসেছি কবরডাঙ্গা, নেপালগঞ্জ থেকে। আচ্ছা, আর কি করো? এখন কিছু করি না, ঘরেই থাকি। হ্যাঁ, সঙ্গে তোমার পুচকি? না না, আমার বান্ধবী। না না, এই যে বাচ্চাটা? হ্যাঁ, আমার বান্ধবীর, ওই যে এসছে ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বান্ধবীর মেয়ে। হ্যাঁ, মেয়ে আর এটা ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে আর ছেলে। আচ্ছা, সেবার এদেরও গরমের মধ্যে টেনে নিয়ে এসছো কষ্ট করে? কষ্ট, ওদেরও তো কেউ কষ্ট, দেখার তো দেখার কেউ নেই। নেই। আচ্ছা, আর এখানে খবর পেলে কোত্থেকে? এখান থেকে খবর পেয়েছি, ওই সুজিত স্যার ফোন করেছিলেন আমাকে, তখন বললেন যে একটা প্রোগ্রাম আছে, তুমি কি আসবে? তাই উনি জিজ্ঞাসা করেছিলেন, তাই এসেছি। আচ্ছা, আজকে আবার ফিরে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট, আজকে সারাদিন যাবে না? কষ্ট। হ্যাঁ, সেই কষ্ট না করলে তো আর উপায় নেই। কষ্ট না, সেটাই, সবাইকেই কষ্ট করে চলতে হয়। সে কষ্টের পরিমাণ এক একজনের কাছে এক এক রকম। তোমার নাম কি গো? হ্যাঁ, একটু জোরে। কাকলি ঘোষ। কোথা থেকে এসেছো? আমি এসেছি নেপালগঞ্জ। নেপালগঞ্জ থেকে? আজকে, হ্যাঁ, আজকে যে এখানে হবে, তুমি কার কাছ থেকে খবর পেলে এখানে যে একটা অনুষ্ঠান হবে? সুজিত কাকার কাছ থেকে। সুজিত দাদা কে হবে? মানে তোমাদের চেনা শোনা? হ্যাঁ আচ্ছা, আর সকালে কিসে এলে? ট্রেনে? ট্রেনে, তারপরে বাসে, অটো। বাবা, অনেকটা কষ্ট করে আসতে হয়েছে। আবার এইভাবেই ফিরে যাবে? হ্যাঁ, আবার ওভাবেই যাবো। ঠিক আছে, ভালো থেকো।